আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে। সঙ্গে আছি নাইমুল ইসলাম। শুরুতে জানিয়ে দেব সংবাদ শিরোনাম। পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে ২০৫ আসনে এগিয়ে বিজেপি। তৃণমূল ৮৭টিতে, আসামে বিশাল ব্যবধানে জয়ের পথে বিজেপি। তামিলনাড়ুতে এগিয়ে আছে থালাপাতি বিজয়ের দল, কেরালায় এগিয়ে কংগ্রেস, পুদুচেরিতে বিজেপি। পশ্চিমবঙ্গেও পদ্ম ফুটেছে বললেন মোদি। অনুপ্রবেশকারী ও তাদের স্বার্থ রক্ষাকারীদের শিক্ষা দিয়েছে বাংলার মানুষ, জানালেন অমিত শাহ। হরমুজ প্রণালীতে কোনো মার্কিন যুদ্ধজাহাজে হামলা হয়নি, দাবি যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালীতে তেলের ট্যাঙ্কারে হামলা হয়েছে, স্বীকার করল আমিরাত। হরমুজ প্রণালীতে অবরুদ্ধ জাহাজগুলোকে ওমানের জলসীমা ব্যবহারের পরামর্শ যুক্তরাষ্ট্রের। হরমুজ প্রণালীর নতুন সামুদ্রিক নিয়ন্ত্রণ এলাকা ঘোষণা করল ইরান। দর্শক শুনছিলেন শিরোনাম, এবার জানিয়ে দিচ্ছি বিস্তারিত। ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে গণনা করা ভোটে এখন পর্যন্ত বড় ব্যবধানে এগিয়ে রয়েছে ভারতীয় জনতা পার্টি বিজেপি। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী প্রধান বিরোধী দল বিজেপি এককভাবে ২০৫ আসনে জয় পেয়ে ম্যাজিক ফিগার ১৪৮-এর অনেক উপরে অবস্থান করছে। দ্বিতীয় অবস্থানে থাকা তৃণমূল কংগ্রেস এখন পর্যন্ত ৮২ আসনে জয় পেয়েছে। এদিকে ভারতের আসামের বিধানসভা নির্বাচনে বিশাল ব্যবধানে জয়ের পথে রয়েছে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোট। এনডিএ জোট ১০১টি আসনে এগিয়ে আছে। এনডিএর প্রধান প্রতিদ্বন্দ্বী কংগ্রেসের নেতৃত্বাধীন জোট মাত্র ২১টি আসনে এগিয়ে আছে। দুটি আসনে এগিয়ে এআইইউডিএফ জোট। সর্বশেষ নির্বাচনে অন্যান্য দল ৪টি আসন পেলেও এবার তারা খালি হাতে ঘরে ফিরবে। নিরঙ্কুশ জয়ের মাধ্যমে আসামে আবারও এনডিএ সরকার গঠনের পর মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেবেন হিমন্ত বিশ্ব শর্মা। তামিলনাড়ুতে এবারই প্রথমবার নির্বাচনে অংশ নিয়েছে থালাপাতি বিজয়ের টিভিকে। আর প্রথম নির্বাচনে একক সর্বোচ্চ আসনে জয় পেতে যাচ্ছেন তারা। এতে করে থালাপাতি বিজয়ের মুখ্যমন্ত্রী হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। আনুষ্ঠানিকভাবে ১১টি আসনে জয় পায় টিভিকে। তারা আরও ৯৬টি আসনে এগিয়েছিল। অপরদিকে মুখ্যমন্ত্রী স্টালিনের ক্ষমতাসীন দল ডিএমকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ৪টি আসন জিতেছে আর ৬৭টি আসনে এগিয়ে আছে। এদিকে কেরালায় ক্ষমতাসীন সিপিএম থেকে বড় ব্যবধানে এগিয়ে আছে কংগ্রেস। অন্যদিকে পশ্চিমবঙ্গ, আসামে জয়ের সম্ভাবনা থাকলেও দক্ষিণের এই রাজ্যে চরম বিপর্যয়ের মুখে পড়েছে বিজেপি। কেরালায় বিধানসভার মোট আসন ১৪০টি। এছাড়া পুদুচেরিতে বিপুল ভোটে জয়ী হয়েছে বিজেপি। আঞ্চলিক দল এনআর কংগ্রেসকে হাত করে সেখানে সরকার গঠনের পথে এনডিএ। পুদুচেরির ৩০ আসনের মধ্যে এনডিএ জোট এ জয়ের ঘোষণা হয়ে গিয়েছে। এনআরসি জোটকে ১৭টি আসনে জয়ী দেখানো হয়েছে। অন্যদিকে কংগ্রেসকে ৮টি আসনে জয়ী ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে চিরস্মরণীয় উল্লেখ করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে। তিনি বলেন, এই নির্বাচনে জনগণের শক্তির জয় হয়েছে এবং সুশাসনের রাজনীতি বিজয়ী হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় নিজের ফেসবুক পোস্টে পশ্চিমবঙ্গের জনগণকে প্রণাম জানিয়ে মোদী বলেন, জনগণ বিজেপিকে এক অভূতপূর্ব রায় দিয়েছেন। এই বিজয় পশ্চিমবঙ্গের উন্নয়ন ও পরিবর্তনের নতুন দিক উন্মোচন করবে। পোস্টে তিনি আশ্বাস দিয়ে বলেন, বিজেপি সরকার রাজ্যের মানুষের স্বপ্ন ও আকাঙ্ক্ষা পূরণের সর্বোচ্চ চেষ্টা করবে। তার মতে, নতুন সরকার এমনভাবে কাজ করবে যাতে সমাজের সব স্তরের মানুষ সমান সুযোগ ও মর্যাদা পায়। তিনি বলেন, পশ্চিমবঙ্গে পদ্ম ফুটেছে, যা বিজেপির নির্বাচনী প্রতীককে নির্দেশ করে এবং রাজ্য দলের সাফল্যের প্রতীক হিসেবেই তিনি এই মন্তব্য করেন। এদিকে পশ্চিমবঙ্গের জনগণের উদ্দেশ্যে অনুপ্রবেশকারী ও তাদের স্বার্থ রক্ষাকারীদের শিক্ষা দিয়েছে বলে মন্তব্য করেছেন ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কেন্দ্রীয় নেতা অমিত শাহ। অমিত শাহ আজ সোমবার এক এক্স বার্তায় বলেছেন, বাংলার মানুষ অনুপ্রবেশকারী ও তাদের স্বার্থ রক্ষাকারীদের এমন শিক্ষা দিয়েছে যা তোষণের রাজনীতি করা দলগুলো কোনো দিন তা ভুলতে পারবে না। বাংলা যে আশা ও আকাঙ্ক্ষা নিয়ে নরেন্দ্র মোদীর নেতৃত্বের উপর এই বিশ্বাস রেখেছে, বিজেপি অবশ্যই তা পূরণ করবে। পশ্চিমবঙ্গের বিজেপির নেতাকর্মীদের উদ্দেশ্যে অমিত শাহ বলেন, শূন্য থেকে আজ বিপুল সংখ্যাগরিষ্ঠতায় পৌঁছানোর এই কঠিন যাত্রায় যেসব কর্মী প্রাণ উৎসর্গ করেছেন, হিংসার শিকার হয়েছেন, নির্যাতন সহ্য করেছেন, তবুও আদর্শের পথ থেকে এক চুলও সরেননি, সেই সকল কর্মী ও তাদের পরিবারকে
প্রণাম জানাই। এক্স বার্তায় অমিত শাহ আরও লিখেছেন, চৈতন্য মহাপ্রভু, স্বামী বিবেকানন্দ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, নেতাজি সুভাষচন্দ্র বসু এবং শ্যামাপ্রসাদ মুখার্জির মতো মহাপুরুষদের পবিত্র ভূমি বাংলার হারানো গৌরব ফিরিয়ে আনা এবং সোনার বাংলার স্বপ্নকে বাস্তবায়িত করতে বিজেপি দিন-রাত এক করে দেবে। হরমুজ প্রণালীতে মার্কিন কোনো যুদ্ধ জাহাজে হামলা হয়নি বলে দাবি করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড সেন্টকম জানিয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর কোনো জাহাজে আঘাত হানা হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে সেন্টকম জানায়, মার্কিন বাহিনী প্রজেক্ট ফ্রিডম এবং ইরানি বন্দরগুলোতে নৌ অবরোধ কার্যকর করছে। এর আগে ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানায়, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসির সতর্কতা উপেক্ষা করার পর জাস্ক দ্বীপের কাছে একটি মার্কিন নৌবাহিনীর জাহাজে 2টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। হরমুজ প্রণালীতে সংযুক্ত আরব আমিরাতের তেলের ট্যাঙ্কারে হামলা হয়েছে, তবে এই হামলায় কেউ আহত হয়নি। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলা হয়েছে, এই হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের রেজুলেশন 2817 এর সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে নৌ চলাচলের স্বাধীনতার গুরুত্ব নিশ্চিত করা হয়েছে এবং বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু করা বা আন্তর্জাতিক সামুদ্রিক পথ বন্ধ না করার কথা উল্লেখ করা হয়েছে। বাণিজ্যিক জাহাজ লক্ষ্যবস্তু করা এবং হরমুজ প্রণালীকে অর্থনৈতিক চাপ বা ব্ল্যাকমেইল হাতিয়ার হিসেবে ব্যবহার করা ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর জলদস্যুতার কাজ। এটি এই অঞ্চল, জনগণ এবং বৈশ্বিক জ্বালানির নিরাপত্তার সরাসরির জন্য হুমকি। ইরানকে এমন হামলা বন্ধ করতে এবং দ্বন্দ্বের অবসান ঘটিয়ে হরমুজ প্রণালী নিঃশর্তভাবে সম্পূর্ণ খুলে দেওয়ার বিষয়টি নিশ্চিত করার আহ্বান জানিয়েছে। হরমুজ প্রণালীতে অবরুদ্ধ বাণিজ্যিক জাহাজগুলোকে ওমান জলসীমা ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র সমর্থিত জয়েন্ট ম্যারিটাইম ইনফরমেশন সেন্টার JMIC হরমুজ প্রণালী অতিক্রমের ক্ষেত্রে ওমানের জলসীমা ব্যবহারের এই পরামর্শ দিয়েছে। সেখানে একটি উন্নত নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলেও জানানো হয়েছে। তবে এই মুহূর্তে কোনো জাহাজ ওই প্রণালী অতিক্রমের চেষ্টা করছে কিনা তা এখনো স্পষ্ট নয়। এছাড়া নৌপথে জাহাজ লক্ষ্য করে ইরানের অব্যাহত হামলা ও হুমকির মুখে জাহাজ কোম্পানি বা বিমাকারীরা এই ঝুঁকি নিতে কতটা স্বস্তি বোধ করবে তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। ইরানের রেভলিউশনারি গার্ড কোর আইআরজিসি হরমুজ প্রণালীতে তেহরানের নিয়ন্ত্রণাধীন এলাকা চিহ্নিত করে একটি মানচিত্র প্রকাশ করেছে। দেশটির আধা সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজ এই মানচিত্র প্রকাশ করেছে। প্রতিবেদন অনুযায়ী ইরানের নিয়ন্ত্রিত এলাকা হলো দেশটির মাউন্ট মুবারক এবং সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার দক্ষিণের মধ্যে আঁকা রেখা এবং ইরানের কেশম দ্বীপের শেষ প্রান্ত এবং সংযুক্ত আরব আমিরাতের উম্মু আল কুয়াইনের মধ্যে আঁকা রেখার মাধ্যমে চিহ্নিত করা হয়েছে। যুক্তরাষ্ট্র তাৎক্ষণিকভাবে এই মানচিত্র নিয়ে প্রতিক্রিয়া জানায়নি। দর্শক, এ ছিল আমার দেশ আজকের বিশ্বে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অশেষ কৃতজ্ঞতা। আল্লাহ হাফেজ।